শাস্ত্রে বলছে যে আসে মরতে সে আসে মরতে। এই মর্তধামে যেবা জন্মগ্রহণ করেন বাবা, বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ পশু পাখি প্রত্যেকটা মানব জীব মাগো সকলকে একদিন এই মায়ার সংসার ত্যাগ করে চলে যেতে হয় শ্রী গোবিন্দের রাতুল রাঙা চরণে। তবে বাবা সবাই যে গোবিন্দচরণ আশ্রয় পাবেন তা কিন্তু নয়। এই মায়ার সংসারে এসে মায়ার পৃথিবীতে এসে যে যেমন ভাবে কর্ম করবে তিনি ঠিক সেইভাবেই ফল লাভ করবেন। বলছে যার যেমন কর্ম তার তেমন ফল। মাগো মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি আমরা, তাহলে কর্মটা আমাদের যদি ভালো হয় তবে আমরা গোবিন্দের রাতুল রাঙা চরণ পেতে পারি, তাই না? তাহলে কর্মটা কি বাবা? কর্মটা কি? সংসারে এলাম, আপনারা মাঠে চাষবাস করছেন বা ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, সেটাই কি শুধু কর্ম? আমরা মায়েরা সারাদিন সংসারের কাজকর্ম করছি, সারাদিন সংসারের কাজকর্ম করছি, রান্না বান্না করছি, সংসার সামলাচ্ছি, এটা কিন্তু আমাদের আসল কর্ম নয়। মায়েরা কোনোদিন যাত্রা দেখেছেন? দেখেছেন যাত্রা? যাত্রার রঙ্গমঞ্চে দেখবেন কেউ রাজা সাজে, কেউ ভিখারি সাজে, কেউ পিতা সাজে, কেউ মাতা সাজে, কেউ ভগ্নী সাজে, কেউ ভ্রাতা সাজে। গ্রিন রুমে যখন যাত্রা শেষ হয়ে যায়, যখন পোশাকগুলো পরিত্যাগ করে ফেলে, তখন দেখবেন কেউ কারোর নয়। যে যার মাতা সেজেছিলেন সে তার মাতা নয়, যে যার ভাই সেজেছিলেন সে তার ভাই নয়। ওমা, এই সংসারের মধ্যে আমরা এসেছি, কেউ হয়েছেন পিতা, কেউ হয়েছেন মাতা, কেউ হয়েছেন স্বামী, কেউ হয়েছেন ভগ্নী, কেউ হয়েছে ভ্রাতা। তাহলে মাগো আমাদের আসল কর্মটা কি? ভগবান বলছেন হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি। তাহলে বাবা সংসারের কি কাজকর্ম করব না? সংসারের কাজকর্ম পরিত্যাগ করে দিয়ে শুধু কি হরি হরি বলবো তা নয়। সংসার ধর্ম বড় ধর্ম। তুমি সংসারে এসেছো, প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে বলছে ভগবানের গুণগানটা যেন আমরা গাইতে পারি। হাতে কাজ করছো, মুখে নাম বলো। নাম করবার জন্য আলাদা করে কোনো সময়ের দরকার হয় না, কোনো জায়গার দরকার হয় না। তুমি মলমূত্র ত্যাগ করছো, তখনও তুমি মুখে নাম বলো। বাবা বলা তো যায় না, মলমূত্র ত্যাগ করতে করতেও তো শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যেতে পারে। তাহলে ওই শেষ নিঃশ্বাস যখন আমি ত্যাগ করব, তখন যদি ভগবানের নাম না করি, ভগবান গীতায় বলেছেন বাবা, অন্তকালে চ নামেব স্মরণ মুক্ত্বা কালে বরং যা প্রয়াতি স্বমদ্ভাবং আতি নাস্তত্রম সংশয়ম। হ্যাঁ, এর অর্থ কি? বলে মৃত্যুকালে যে আমার নামকে স্মরণ করে যিনি মৃত্যুবরণ করেন, তিনি তৎক্ষণাৎ আমার চরণ প্রাপ্ত হবে। তাহলে বাবা আমাদের ভাবতে হবে, এই সংসারে আমরা এসেছি শুধুমাত্র রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সংসার সামলালাম, মাঠে কাজকর্ম করলাম, এটা আমাদের আসল উদ্দেশ্য নয়। কি করতে তুমি ভবে এসেছো, ভগবান তোমাকে কি করবার জন্য পাঠিয়েছেন, সেটা আমাদের ভাবতে হবে। তাই আসুন আজ আমরা সবাই নামের মধ্যে ডুবে যাই, ভগবানের প্রেমের মধ্যে ডুবে যাই, গৌর হরির গুণগানের মধ্যে ডুবে যাই। প্রেম সে সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 শ্রী গুরু দয়াল নিতাই প্রেমানন্দে
হরি বল হরি হরি বল হরি 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 বল হরি এই যে আমরা মায়া নিদ্রায় ঘুমিয়ে আছি, কলি ঘোর তিমিরে। বাবা, তিমির কথার অর্থ কি? তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। আমরা পড়ে আছি এই ঘোর কলিকালের অন্ধকারে। ঠিক আমরা যখন সবাই ঘোর কলিকালের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছি, আমাদের এই অন্ধকারের পথ থেকে আমাদের আলোর পথ দেখানোর জন্য নদিয়ার নবদ্বীপের মাঝে একটা চাঁদের উদয় হলো। বাবা মাগো, ওই চাঁদ শুধু নদিয়ায় উদয় হয়নি, ওই চাঁদ শুধু নদিয়ার ভাগ্যাকাশে নয়, ওই চাঁদ উদয় হলো আমাদের সারা পৃথিবী জুড়ে। যে চাঁদের বাবা কোনো অমাবস্যা নাই, যে চাঁদের কোনো ক্ষয় নাই, যে চাঁদের দিন নাই রাত্রি নাই, সদাই পরিপূর্ণ উদয়, যার কোনো ক্ষয় নাই, যার কোনো কলঙ্ক নাই, যার কোনো কালিমা নাই। ভক্তিমতী মায়েরা, আকাশে আপনারা চাঁদ দেখতে পান, আচ্ছা বলুন দেখি, ওই চাঁদ কি নিশিদিশি সমান উদয় হতে পারে? পারে না। এই পার্থিব জগতে আকাশে যে চাঁদ ওঠে, তার ক্ষয় আছে, তার বৃদ্ধি আছে, সে 15 কলায় পরিপূর্ণ। দিবাভাগে চাঁদকে দেখা যায় না, মানে দিনের বেলায় চাঁদকে দেখা যায় না। আকাশের ওই চাঁদের আলো গিরি গহ্বরের ভিতরে প্রবেশ করতে পারে না, গভীর বনের মধ্যে প্রবেশ করতে পারে না, ভক্তের মনের মণিকোঠায় প্রবেশ করতে পারে না। কিন্তু সারা পৃথিবী জুড়ে নদিয়ার ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে বাবা, সেই চাঁদ দিবানিশি সমান উদয়, যার কলঙ্ক নাই, যার কালিমা নাই। এমন কোন স্থানে নাই যে চাঁদের আলো বাবা প্রবেশ করতে পারবে না। তাহলে সেই চাঁদের নাম কি? আমার সেই চাঁদের নাম কি? সেই চাঁদের নাম হচ্ছে আমাদের গোরা চাঁদ। সচি গর্ভ সিন্ধু ভেদ করে আমাদের মতো পাপি তাপি কলি হত জীবকে উদ্ধার করবেন বলে হরিনামের বন্যা নিয়ে জগৎবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে তিনি হরিনাম বিতরণ করলেন। বললে, জীব কৃতে যদ্ভয়তে বিষ্ণুং ত্রতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যয়ং করৌ তদ্হরি সংকীর্তনা। যুগটা হচ্ছে কলির যুগ বাবা। সত্যি ছিল ধ্যান, ত্রতাই ছিল যাগ যজ্ঞ, দাপরে ছিল সেবা। কিন্তু এই কলিতে কোনো সাধনা নয়, ধ্যান নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়। এই কলিকালের জীবের একমাত্র উদ্ধারের উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, শুধু একবার হরিনাম বল। যাকে সাধনা না করলে পাওয়া যায় না মাগো। যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি কত মুনি, কত ঋষি, কত যোগী। যোগী জানে যোগে পায় না, মুনি জানে ধ্যানে পায় না, সেই যোগাতীত, সেই জ্ঞানাতীত গৌর ভগবান আমার বিনা সাধনায়, বিনা যজ্ঞে, বিনা তপস্যায় আমাদের মতো কলির হত জীবকে আলোর পথ দেখানোর জন্য তিনি উদয় হলেন। তাই একজন নদিয়ার নাগরী আর এক নাগরীকে বলছে, ও নাগরী, এই কলিকালে যে গোরা চাঁদের উদয় হয়েছে, নদিয়ার নবদ্বীপের মাঝে যে গোরা চাঁদের উদয় হয়েছে, বলো না নাগরী, সেই গৌরহরি কেমন? অপর এক নাগরী বলছে, শুনবে নাগরী? তবে বলি শোনো। ও গো নাগরী গো, ও গো গোরা গুণ কহনে না যাই, আমার গোরা গুণ কহনে না
বললেন অসাধনের চিন্তামণি বিধি মিলাওয়ালো, যাকে সাধনা না করলে পাওয়া যায় না, যাকে যোগ্য না করলে পাওয়া যায় না, যাকে তপস্যা না করলে যায় না। ও মায়েরা এদিকে এদিকে হাত তুলে বলুন দেখি কে তপস্যা করেছেন গৌরহরিকে পাওয়ার জন্য? কে তপস্যা করেছেন? বাবা তপস্যা করেছিলাম, যজ্ঞ করেছিলাম। আচ্ছা নদিয়ার নবদ্বীপে তো বাবা বড় বড় পণ্ডিত ছিলেন, বড় বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা তারা কি তপস্যা করে গৌরহরিকে এনেছিলেন? কে বলতে পারে? বলে তাকে পাওয়ার জন্য কোনো তপস্যা করিনি, কোনো যজ্ঞ করিনি, বিনা সাধনায়, বিনা যজ্ঞে, বিনা তপস্যায় আমাদের গৌরহরি এসেছেন। তাই তো মহাজন বললেন গোড়া বড় আমার গৌরাঙ্গ বড়, দয়াল হরি বড় দয়ার ঠাকুর, দয়াল ঠাকুর বলো এমন দয়াল আর হবে না মায়া, তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আরে হবে আমার অবতারের আমার গোড়ায় বলো বলো এমন দয়াল ওগো হবে নয়া, গোরায় অবতার গৌরাঙ্গ নানয়মনি দয়া ও গো হবে না গো, আমার কলির জীবিকে আমার উদ্ধারিতে বলো এমন দয়াল ওগো হবে নয়া, ওই নকলের জীবিকে দেখো উদ্ধরিতে বলো এমন দয়াল আর কে পাই আছে, ওই কলি জীবকে উদ্ধরিতে সে যে যেতে সেতে হরির নাম বিলালো, কলি জীবকে উদ্ধরিতে সেতে সেতে নাম বিলালো, কলি জীবকে উদ্ধরিতে সেতে সেতে নাম বিলালো, কলি জীবকে উদ্ধরিতে সে যে যেতে সেতে হরির নাম বিলালো, কলি জীবকে হরি হরি বল, হরি বল, হরি বল। বললে এমন দয়াল আর হবে না। হ্যাঁ গো দয়াল বুঝবেন কি করে? হ্যাঁ বাবা আমার গৌর হরি যে দয়াল বুঝবেন কি করে?
আহা ও মায়েরা, যে সংসারের মধ্যে আমরা বসবাস করি, এই সংসারে কারোর মন পেতে গেলে বাবা দেওয়া নেওয়ার মাধ্যমে মন পাওয়া যায়, ঠিক কিনা? স্ত্রীকে যদি বোঝাতে হয় যে ওগো আমি তোমায় বড় ভালোবাসি, তাহলে স্ত্রী যদি বছরে 5-6টা দামি দামি কাপড় যদি না পায়, যদি বছরে 2-1টা করে গহনা না পায়, তাহলে স্ত্রী বুঝবে যে স্বামী ভালোবাসে। বুঝবে? হ্যাঁ কি না উত্তর দেবেন? বুঝবে? শুধু বলবে বিয়ে করে তোমার সংসারে নিয়ে এসেছো, দিনরাত্রি খেটে মরে গেলাম, আবার ভালোবাসি ভালোবাসি মুখে তো খুব বলো, কি দিয়েছো? বলবে না বাবা। ছেলে মেয়েকে যদি বোঝাতে হয় যে তোকে বড় বেশি ভালোবাসি, ছেলে মেয়ে যা চাইবে তা যদি না দেন, তাহলে ছেলে বলবে কি করেছো আমার জন্য, মেয়ে বলবে কি দিয়েছো আমাকে। তাহলে যার মন পাওয়ার জন্য, যার ভালোবাসা পাওয়ার জন্য, যাকে এই পার্থিব জগতের কিছু দিতে হয় না, শুধুমাত্র দুটি বাহু তুলে শুধু বললেই হয় গৌর হরি তোমার হলা। যাকে টাকা দিতে হয় না, পয়সা দিতে হয় না, যাকে গাড়ি বাড়ি সম্পত্তি দিতে হয় না, যাকে সোনার সিংহাসন করে দিতে হয় না, যাকে দামি দামি মিষ্টান্ন দামি দামি ফল দিয়ে যাকে হয় না, যাকে ভালোবাসতে কিছুই দিতে হয় না, তবে বলবে মা তাহলে গৌর হরি বশ হয় কিসে? পার্থিব জগতে কিছুই যদি সে না নেয়, তাহলে সে বশ হবে কি করে? আমার দিনের শেষে মায়েরা যখন সন্ধ্যা প্রদীপ যখন আমার ভগবানের সামনে ধরবে, একবার গৌর হরির চরণ দুটো নিজের হৃদয় মাঝারে ধরবে, গৌর হরির চরণ দুটো হৃদয় মাঝারে ধরে বলবেন গৌর হরি আমি যে অধম, আমি তো উত্তম নই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, কি দেব তোমায়? আমি এই পার্থিব জগতের সংসারে যা কিছু দেব সবই তো তোমার দেওয়া। গৌর হরির ওই রাতুল রাঙা চরণে দুখানি জড়াইয়ে ধরে বলবে গৌর হরি আমি আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আত্ম অহংকারে কামে ক্রোধ লোভে মদ মোহ মতে সরে যাও, আমা বলতে যা কিছু ছিল সর্বস্ব তোমার চরণে দিলাম, চরণে দিলাম। হে বেদণ্ডে বাহু তুলে বলবেন গৌর হরি আমি তোমার হলাম, আমি তো তোমার সাধনে জানি গৌর হরি বল হরি বল। আমি শুধু জানি তোমার ওই রাতুল রাঙা চরণে আমি আমার এই নয়নের জল তোমায় নিবেদন করিলাম, নিবেদন করিলাম। গৌর হরি তোমার হলাম, একবার কৃপা করে তোমার ওই রাতুল রাঙা চরণে অধমাকে একটু আশ্রয় দিয়ে রেখো। ওমা দেখবে গৌর হরি চিরদিনের মতো তোমার কাছে বাধা পড়ে থাকবে, তার মতো দয়াল তার মতো করুণাময় এই সংসারের মধ্যে যে আর কেউ হয় না গো। তাই বলছে ওই গৌর হরি নদীহার নবদ্বীপে মাঝে এসে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হরিনামে প্রেমে বিতরণ করেছেন।
বাবা এই যে জেলাটায় আপনারা বসে আছেন, যে জেলায় আপনারা জন্মগ্রহণ করেছেন, এই জেলাটার নাম হচ্ছে বীরভূম। ধন্য বীরভূমের মাটি। ধন্য কেন? নবদ্বীপের মাটি যেমন ধন্য, তেমন বীরভূমের মাটিও ধন্য। কেন ধন্য? এই বীরভূমের মাটিকে ধন্য করে জন্মগ্রহণ করেছেন আমার অবধূত দয়াল নিতাই চাঁদ। বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম, এই বীরভূমের মাটিকে ধন্য করে জন্মগ্রহণ করেছেন নানুর গ্রামের চণ্ডী ঠাকুর। যিনি বীরভূমের জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন বৃন্দাবনের সুবল সখা, ভগবানের প্রিয় সখা। এই বীরভূমের মাটি জন্মগ্রহণ করেছেন কে? জয়দেব গোস্বামী পাদ, যিনি ছিলেন ভক্ত মুচুকুন্দ, যে মুচুকুন্দকে প্রভু নারায়ণ নিজে মন্ত্র দান করেছিলেন। ধন্য বীরভূমের মাটি। তবে বাবা বীরভূমের মাটিটা আরো কেন ধন্য জানো? গৌরহরি যখন সন্ন্যাস গ্রহণ করে কাটোয়া থেকে যখন রওনা দিয়েছিলেন, তখন প্রথমে আপনাদের এই রাঢ় বঙ্গে এসেছিলেন। এসে কি দেখলেন? কারোর বদনে কৃষ্ণ নামে নাই, কৃষ্ণ নামে নাই, কেউ তো হরি বলে না গো, হরি বলে না গো। গৌরহরি বিশ্রাম করছেন। কারোর বদনে কৃষ্ণ নাম নাই, কারোর বদনে হরি নয়, কেউ হরি বলে না। বসে বসে গৌরহরি কাঁদছেন। গৌরহরির নয়নের ওই 3 ফোঁটা বাড়ি যখন বীরভূমের মাটিতে পড়ল, বাবা উদয় হলো ভক্তি আর প্রেম। কিছু ছোট ছোট বালক যারা গরু নিয়ে যারা গোচারণ করতে এসেছিল, হঠাৎ করে তাদের মধ্যে এমন ভাবে প্রেম ভক্তির উদয় হলো, একজন আরেকজনকে ডেকে বলছে, এই ভাই, আমরা প্রতিদিন গরু চড়াই, আমরা অন্য খেলা খেলি, কিন্তু আজ আমরা একটা নতুন খেলা খেলবো। এই ভাই, খেলবি? খেলবি? আরে কে খেলবি? একবার হাত তুলতো, আমার সাথে কারা কারা খেলবে? ও মায়েরা, কারা কারা খেলবে না একবার হাত তুলুন দেখি। কেউ খেলবেন না? কেন? বয়স হয়ে গেছে, আর খেলা যায় না? ও শুধুমাত্র বাচ্চারাই খেলতে পারে, আমরা খেলতে পারি না? খেলায় হেরে যাবে। সবাই বলে উঠলে, ভাই নতুন খেলা খেলবো খেলবো। কি খেলা? কি খেলা? বলে, শোন ভাই, আজ যে আমরা খেলাটা খেলবো সেই খেলাটার নাম হচ্ছে হরি নামের খেলা। এ ভাই, এই খেলায় কে হারবে কে জিতবে? প্রত্যেকটা খেলায় তো বাবা হার জিত আছে, আছে কি নাই? ও মায়েরা, প্রত্যেকটা খেলায় হার জিত আছে তো? আছে না নেই? আছে। বললে, এই ভাই, প্রত্যেকটা খেলায় হার জিত আছে, কিন্তু এই হরি নামের খেলা যদি কেউ খেলতে পারে তাহলে কি হয় জানিস? এই খেলায় সবাই যেতে, কেউ হারে না। তাই বলে হরি হরি বল, হরি বল, কেউ হারে না। এই খেলায় সবাই যেতে, কেউ হারে না। সবাই জিতে, কেউ হারে না। বলে হরি নামের খেলায় এমনি ধারা, সবাই যেতে কেউ হারে না। হরি নামের খেলায় এমনি ধারা, ওরে খেলবো হরি নামের খেলা, হরি নামের খেলা এমনি ধারা, হরি নামেরই খেলা, হরি নামের খেলা এমনি ধারা। আমরা খেলবো হরি নামের খেলা। তাই বলে হরি 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 বল। খেলিব হরি নামের খেলা, নামের খেলা এমনি ধারা, হরি খেলিব হরি নামের খেলায় কেউ হারে না। সবাই যেতে। বাবা, শুরু হলো হরি নামের খেলা, তাই তো ধন্য বীরভূমের মাটি।